নমস্কার, আমি আরজি সুমন্ত। আজকে আবারও হাজির হয়ে গেছি সেই পডকাস্টটা নিয়ে, যার নাম হচ্ছে দ্য ড্যাম্প ট্রুথ। ড্যাম্প ট্রুথ মানে বাংলা ভাষায় যদি বলি যে বেশি মানে শাখা পড়া একটা ব্যাপার, এবং সেরকম সত্যি। কি অদ্ভুত না? হ্যাঁ, আসলে ছোটবেলায় যখন ফুটবল খেলতাম বৃষ্টির দিনে, তখন কি হতো, এই চামড়ার ফুটবলটা ভিজে যেত, ড্যাম্প হয়ে যেত, এবং তার ভেতর যে ব্লাডটা থাকতো সেইটারে কেমন যেন হয়ে যেত আর কি, এবং হাওয়া বেরিয়ে যেত। আমরা টিশের ফুটবল ছিল, টিশের ফুটবলের ভেতরে সেই ব্লাডার যেটা ছিল সেটা নিয়ে তখন করতাম কি, ওই ওপরের খোলসটা ফেলে দিয়ে ব্লাডারটা নিয়ে খেলা করতাম আর কি, মুখ দিয়ে ফুলিয়ে। কিন্তু সেই ব্লাডার যে শরীরের মধ্যেও আছে সেটা কিন্তু তখন বুঝিনি। বুঝতেই পারছো, আলোচনার বিষয়টা আজকে ব্লাডার নিয়ে, এবং ডাক্তারি আলোচনা হবে। আমাদের অনেক রকম ভ্রান্ত ধারণা থাকে, অনেক রকম ভুল ধারণা থাকে। কিছু কিছু জিনিস আমরা জানি, বেশিরভাগটাই আমরা জানি না, যদি হয় সেটা শরীর সম্বন্ধীয়। হ্যাঁ, এই মেডিকেল আলোচনায় আজকে আমার সঙ্গে আছেন যিনি, একজন ডাক্তারবাবু, ডক্টর মোহাম্মদ জাভেদ রহমান আছেন আমার সঙ্গে। তিনি একজন নিউরোলজিস্ট। আপনার টোটাল ব্যাপারটা আমাকে যদি বলেন, মানে আপনার ডেজিগনেশন, মানে আপনার ডিগ্রিজটা আর কি যদি বলেন। আমি ডক্টর মোহাম্মদ জাভেদ রহমান। আমি এমবিবিএস, এমএস, এমসিএইচ ইউরোলজি। এখন আমি কাজ করছি অ্যাজ এ কনসালটেন্ট ইউরোলজিস্ট, উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হসপিটাল। বেশ, তো আমরা ওনার চেম্বারে পৌঁছে গেছি, এবং সেখানেই একটা বিষয় নিয়ে আলোচনা হবে। অনেক বললাম না যে ভ্রান্ত ধারণা থাকে শরীর সম্বন্ধে। এই যে ব্লাডার শব্দটা বললাম, আমরা জানতাম যে ফুটবলের মধ্যে ব্লাডার থাকে আর শরীরের মধ্যে ব্লাডার থাকে। তো এই যে ব্লাডার আমাদের শরীরের মধ্যে থাকে, সেটা কি, তার কাজটা কি, সেটা সম্বন্ধে যদি বুঝিয়ে বলেন। বেসিক্যালি জাস্ট ব্লাডার জন্য কথা বলতে গেলে আমাকে একটু এক্সপ্লেন করতে হবে রিগার্ডিং দ্য ইউরিনারি সিস্টেম, কমপ্লিট ইউরিনারি সিস্টেম। তো বেসিক্যালি ইউরিনারি সিস্টেমের যা যা পার্টস আছে, ওটা হচ্ছে কিডনি। কিডনি থেকে একটা টিউব বের হয়, মানে দুদিকেই কিডনি থাকে, দুটো টিউব বের হচ্ছে কানেক্টিং টু দ্য ব্ল্যাডার। ব্ল্যাডার থেকে তারপরে ইউরিন বের হয়। তো এই ব্ল্যাডারের কাজ হচ্ছে বেসিক্যালি একটা স্টোরেজ অর্গান। কিডনি থেকে যা ইউরিন বানাচ্ছে ওটা ব্ল্যাডারে আসবে, ওখানে স্টোর হবে, অ্যান্ড অ্যাজ পার দ্য উইলিংনেস অফ দ্য পারসন, ওটা যখন সব দিক দিয়ে সিচুয়েশন ঠিক থাকবে, তখন একটা মানুষ ভলান্টারিলি পেচ্ছাপটা করতে পারে, ইউরিনটা বেরিয়ে যাবে। বাহ! তো বেসিক্যালি স্টোরেজ অর্গান মতো ইউজ হয়, বাট ইটস ফাংশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে জলের ট্যাঙ্কের মতন সেটা ইউরিনটা ধরে রাখে, এবং তার প্রয়োজন মতো সেই ইউরিনটা কখন রিলিজ করতে হবে সেটা সে বুঝতে পারে, এবং ইউরিনটা রিলিজও করে দেয়। ভালো কথা। তো এক্ষেত্রে এই যে ইউরিনের কথা আসছে, এই ইউরিনে পেচ্ছাপের ক্ষেত্রে একটা ইনকন্টিনেন্স আমরা দেখতে পাই, এবং সেটার সঙ্গে ওভার অ্যাক্টিভ ব্লাডারের কি সম্পর্ক বা কোনো ডিফারেন্স আছে কি? ডিফারেন্স আছে। ওভার অ্যাক্টিভ ব্লাডার ইজ ওয়ান অফ দ্য কজ অফ ইনকন্টিনেন্স। ইউরিন ইনকন্টিনেন্স, যেটা ইনকন্টিনেন্স বেসিক্যালি কি হচ্ছে, ইনভলন্টারি লিকেজ অফ ইউরিন, মানে আননোয়িংলি, উইদাউট এনি থিঙ্কিং অর আন্ডারস্ট্যান্ডিং, যেরকম মানুষ নর্মালি ইউরিন করে তা থেকে ইনভলন্টারি আপনা আপ হয়ে যাচ্ছে, যখন তখন হয়ে যাচ্ছে। ডিফারেন্ট টাইপস আছে, বাট ওভার অ্যাক্টিভ ব্লাডার ইজ ওয়ান অফ দ্য কজ, ইট ইজ ওয়ান অফ দ্য রিজনস অফ ইউরিনারি ইনকন্টিনেন্স। আচ্ছা, তো এক্ষেত্রে যেটা হচ্ছে, ধরুন এই যে ইউরিনারি ইনকন্টিনেন্স আমরা বলে থাকি, তার মধ্যে তো অনেক ডিফারেন্ট টাইপস আছে। তো কি কি ধরনের ইউরিনারি ইনকন্টিনেন্স হয়? অনেক রকম ইউরিনারি ইনকন্টিনেন্স হয়। ইনভলন্টারি লিকেজ, না জেনে ওটা বেরিয়ে যাচ্ছে, ওটা একটা স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে। যখন একটা মানুষ কিছু কাজ করছে, একটু প্রেসার পড়ছে শরীরে, স্ট্রেস পড়ছে, তখন ইউরিনটা বেরিয়ে যাচ্ছে, মানে স্ফিংটার মেকানিজম, যা কন্ট্রোল সিস্টেম আছে, ওটা উইক রয়েছে। ওখান থেকে যখন পেছাব আছে ব্লাডারে, ওই স্ফিংটারটা ওটা কন্ট্রোল করতে পারছে না, টাইট রাখতে পারছে না, ইউরিনটা বেরিয়ে যাচ্ছে। যখন একটু প্রেসার পড়ছে, ইউরিন বেরিয়ে যাচ্ছে। আর্জ ইউরিনারি ইনকন্টিনেন্স, এখানে কি হয়, একটা আর্জেন্সি আসবে, একটা মানুষের পেছাব পাবে, বাট হি উইল নট বি এবল টু হোল্ড, আপনি কন্ট্রোল করতে পারবে না। তখন আর্জেন্সি এসছে, যেতে যেতে ইউরিনটা বেরিয়ে যাবে, এটা হচ্ছে আর্জেন্সি ইউরিনারি ইনকন্টিনেন্স। অনেক রকম ডিফারেন্ট টাইপস অফ ইউরিনারি, দেয়ার ইজ মিক্সড ইউরিনারি ইনকন্টিনেন্স, যেখানে একটা স্ট্রেস কম্পোনেন্ট থাকবে, তার সাথে আর্জ কম্পোনেন্ট থাকতে পারে। আদারওয়াইজ একটা ওভারফ্লো ইনকন্টিনেন্স হতে পারে, যখন ব্ল্যাডারটা ঠিকঠাক কাজ করছে না, ডিসফাংশনাল আছে, নিউরোজেনিক কন্ডিশনে, অনেক রকম কন্ডিশনে, বা ব্ল্যাডার আউটলেট অবস্ট্রাকশন থাকতে পারে, তখন ব্ল্যাডারটা ফুল হয়ে যাচ্ছে, আর তার উপরে ওভারফ্লো হয়ে যাচ্ছে। ইউরিনটা যখন আরো কিডনি থেকে নিচে নামছে, ব্ল্যাডারটা রাখতে পারছে না, স্পেস অতটা নেই, তো অল্প অল্প করে ইউরিন পড়তে থাকছে। বুঝতে পারছি। তো সো মেনি ডিফারেন্ট টাইপস। এইটা কি ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে কি বেশি কমন?
মেয়েদের বেশি কমন হয়। কেন? বিকজ ছেলেদের একটা অর্গান আছে, সেটা আমরা বলি প্রস্টেট, একটা গ্রন্থি আছে যেটা ব্ল্যাডারের নেকে কাছে থাকে। তো এটা একটা সেফটি ফর দ্য লিকেজ, ওরকম একটা অর্গান যে ওখানে আছে, যেটা মেয়েদের থাকে না। তো সাইজ অফ দ্য ইউরেথ্রা ইজ অলসো স্মল ইন ফিমেলস। তো ওটা দিয়েও চান্সেস অফ ইউরিনারি ইনকন্টিনেন্স বেসিক্যালি ফিমেলদেরটা বেশি থাকে। ওকে, তো এবারে যেটা হচ্ছে ধরুন এই যে একটা সমস্যার মধ্যে আমি রয়েছি, আমি কখন ডাক্তারবাবুর কাছে যাব, এইটা কি করে বুঝবো? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। কারণটা হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স নর্মাল তো হতে পারে না কোনোদিন, তো ইট ইজ অ্যান অ্যাবনর্মাল সিচুয়েশন। সামটাইমস অনেক রকম কারণ আছে, একটা সিম্পল ইনফেকশন হলেও একটা ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে। একটা ফিমেলকে ইউরিনারি ইনকন্টিনেন্স, একটা সিম্পল একটা ইউরিনারি ইনফেকশন হলো, ব্ল্যাডার ইনফেকশন হলো, তারপরে একটা ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে। সো আমি অ্যাডভাইস করবো, ইন মাই ওপিনিয়ন ইটস বেটার টু সি আ কনসার্ন ডক্টর, particularly a urologist, as soon as possible. As soon as possible, যখনই আমার মনে হয় সমস্যা হচ্ছে কিছু। Because yeah, there is no need to hide this. অনেক রকম স্টিগমা আছে এটা রিলেটেড। People do not come out to talk about it, to come to the doctor. করতে চান না, মানে একটা স্টিগমা নিয়ে কি না লোক কি বলবে। But actually there are so many people in the world who are suffering, millions and millions of people who are suffering. It's not only you. আপনি নেই, অনেক লোক আছেন যিনি বাইরে যাচ্ছেন, but because of social stigma people are not coming out. But lot of people are having these kind of problem. তো আপনাকে এসে কথা বলতে হবে, and remedies are there. ঠিক। তো তাহলে এই যে রেমেডি বলছেন, কিন্তু আমার কারণটা আগে জেনে নেওয়া উচিত যে রুট কজটা কি, মানে এই যে ইউরিনারি ইনকন্টিনেন্সটা সেটা ট্রিগার করে কিভাবে, রুট কজটা কি? এক্স্যাক্টলি একটা কোনো ট্রিগার নেই, কয়েকটা লাইফস্টাইল বডিতে চেঞ্জেস থাকলে এটা হতে পারে। আদারওয়াইজ যে কমন কারণ আছে ওটা হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স। একটা সিম্পল, যেরকম আমি বললাম, একটা ইনফেকশন নিয়ে স্টার্ট হতে পারে, একটা ব্লাডারে একটা ছোট্ট ফরেন বডি হতে পারে, একটা স্টোন হতে পারে, ওখান থেকে স্টার্ট হতে পারে। ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন, সাপোজ করুন ইউরেথ্রা ন্যারো হয়ে গেছে, বা একটা প্রস্টেট বড় হয়ে গেছে, তো মেলদের ওটা হতে পারে। ব্লাডারে কোনো টিউমার থাকলে হতে পারে। সো দেয়ার আর মেনি রিজনস, ইউরেথ্রাল স্ট্রাকচার। তো এটা আমাদেরকে আলটিমেটলি আমরা ডায়াগনোজ করি, এন্ড দেন পার্টিকুলার কারণটা ঠিক করা যায়। বাট ইন ফিমেলস ইটস মোস্ট কমনলি সিন কে কোনো কারণ পাওয়া যাবে না, একটা সিম্পল ইনফেকশন পাওয়া যেতে পারে, ওটা ঠিক করার পরেও যদি পেশেন্টকে এটা ইউরিনারি ইনকন্টিনেন্স হচ্ছে, দেন উই লেবেল দ্য পেশেন্ট অ্যাজ ওভার অ্যাক্টিভ ব্ল্যাডার পেশেন্ট। মানে পেশেন্টের ব্ল্যাডারটা ভালোভাবে কাজ করছে না, একটা ডিসফাংশনাল হয়ে গেছে ব্ল্যাডারটা, এন্ড কন্ট্রাক্ট করে যাচ্ছে, যখন তখন কন্ট্রাক্ট করে যাচ্ছে, তো একটা ইউরিন বেরিয়ে যাচ্ছে। বেশ, তো এই যে সমস্যাটা, এইটা কি হেরিডিটারি, মানে আমরা যাকে বলি বংশগত বাংলায়? না, এক্স্যাক্টলি কোনো হেরিডিটারি লিংক নেই উইথ দিস, সো ইটস নট রিলেটেড। মানে একটা মানুষের হতে পারে, নেক্সট জেনারেশনে যাবে, এটা কোনো ওটা নেই। এটা একটা আশাজনক কথা আপনি বললেন। তাহলে আমাদের এবার জানা উচিত যে এর ডায়াগনোসিসটা কিভাবে হবে, এবং ডায়াগনস্টিক স্টেপটা কি হবে, এবং এর ট্রিটমেন্টটা কি হবে, তাহলে সেটা যদি বলেন। ডায়াগনোসিসের জন্য যখন আমরা স্টার্ট করি, এবং পেশেন্ট আসছে, তো স্টার্টিং ফ্রম দ্য হিস্ট্রি, ভালোভাবে পুরো জিনিসটা জানতে হবে। কারণটা অনেক রকম হতে পারে, সেই জন্য আমাকে জানতে হবে, রুল আউট করতে হবে এক একটা জিনিসকে নিয়ে। ইনফেকশন হতে পারে, কোনো স্টোন হতে পারে, স্ট্রিকচার হতে পারে, ব্লাড আউটলেট অবস্ট্রাকশন হতে পারে। সেরকম জিনিসটাকে একটা একটা করে রুল আউট করার জন্য কমপ্লিট হিস্ট্রি, তারপরে এক্সামিনেশন, এন্ড দেন ফিউ ইনভেস্টিগেশনস। তার মধ্যে একবার আমরা একটা পেশেন্টকে হয়তো একটা ব্ল্যাডার ডায়েরি, একটা চার্টিং করতে বলতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট the process of diagnosis. Otherwise, some simple investigations in the form of urine analysis, মানে urine routine culture এরকম টেস্ট, তার সাথে ব্ল্যাডার ডায়েরি, একটা আল্ট্রাসোনোগ্রাফি, পেচাব কতটা থেকে যাচ্ছে ভেতরে বা অন্য কোনো কারণ আছে, ইউরোফ্লোমেট্রি, ইউরিন ফ্লো টেস্ট আমরা করে দেখি, আর তারপরে মোটামুটি ম্যাক্সিমাম পেশেন্ট ডায়াগনোসিস একটা আলটিমেটলি হয়ে যায়। আদারওয়াইজ ইন কমপ্লেক্স কেসেস, যেখানে ইজিলি ডায়াগনোসিসটা হচ্ছে না, আমাদের একটা অন্য ইনভেস্টিগেশন আছে, ওটা আমরা বলি ইউরোডাইনামিক স্টাডি। Ultimately, if needed, after all the investigations, if we are not able to reach the diagnosis, তো ওটা করে তারপরে আমরা জানতে পারি নিউরোলজিক্যাল কোনো কারণ আছে নাকি অন্য কোনো কারণ আছে। বুঝতে পেরেছি। এর ক্ষেত্রে যে ইমোশনাল একটা দিক থাকে, সেই ইমোশনাল টোলের ব্যাপারে যদি একটু বলেন। এটা বেসিক্যালি
অ্যাজ আই সেড মানে একটা সোশ্যাল স্টিগমা মতো আছে। লোক যখন যাদের এই প্রবলেমটা হয়, আমি তো অনেক এরকম পেশেন্ট সাথে কথা বলি, তো আলটিমেটলি কি হয়, ওনাদের একটা আইডিয়া থাকে বাড়ি থেকে বের হবেন না, একটা সোশ্যাল গ্যাদারিং তে যাবেন না। যখন সোশ্যাল গ্যাদারিং তে যাচ্ছেন তো একদম ইউরিন করে বের হবেন, একটা টাইম লিমিটে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বা যদি একটা মানুষ ওয়ার্কিং আছে, বাইরে গেলে লোকেট করবে কোথায় কোথায় টয়লেট আছে। তো এটা নিয়ে আলটিমেটলি পেশেন্ট হ্যাজ গট সো মেনি প্রবলেম, সেক্সুয়াল প্রবলেম, ইমোশনাল প্রবলেম, সাইকোলজিক্যাল প্রবলেম, ডিপ্রেশন, সো মেনি থিংস দে গো আন্ডার আলটিমেটলি। সো ওনাদের জন্য একটাই কথা বলবো, ইটস নট দ্যাট ডিফিকাল্ট। আপনাকে মানে ডোন্ট সাফার ইন সাইলেন্স। বেশিরভাগ কি হয়, সোশ্যাল স্টিগমা নিয়ে চুপচাপ থাকেন, উনি বলবেন না, কারোর সাথে কথা বলবেন না, they will not come out, they will not go to the doctors. তো এটা করতে হবে না, আপনি ডাইরেক্টলি আপনার ফ্রেন্ডস দের সাথে কথা বলুন, একটা ডক্টর থেকে পরামর্শ নিন। আলটিমেটলি the problem is not that big, can be treated easily. বেশ, যারা কেয়ার গিভার মানে এই পেশেন্টদের যারা দেখেন, ভালোবাসার মানুষ, তাদের কি করা উচিত? ওনাদেরকে ইমোশনাল সাপোর্ট দেওয়া উচিত। This is not that difficult. Sometimes কিছু কিছু পেশেন্টে যেরকম নিউরোলজিক্যাল কন্ডিশন আছে যেখানে ইউরিনারি ইনকন্টিনেন্সটা মানে কাইন্ড অফ পার্মানেন্ট থিং, তখন ওনারা কেয়ার গিভার্স আছেন, ওনারা ইমোশনাল সাপোর্ট দেবেন। তার সাথে যা যা দরকার, সামটাইমস সিআইসি একটা প্রসিজার আছে, ওটা দিয়ে ইউরিন ইনকন্টিনেন্স পেশেন্টদের ওটা ইউজ করা যায়, তো ওটা করতে হবে। আদারওয়াইজ বেসিক্যালি এটাই ওনার মেন্টাল হেলথটাকে দেখতে ওনাকে বোঝাতে হবে, জিনিসটা নট সো ডিফিকাল্ট। কেয়ার গিভারটাকে মানে বেসিক্যালি এটাই কাজ। ঠিক কথা। আমরা এবারে একদম শেষ প্রান্তে চলে এসেছি, একটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে, সেখানে হচ্ছে ওই ট্রুথ অর মিথ, হ্যাঁ মানে কোনটা সত্যি কোনটা মিথ, আমরা সেটা নিয়ে বলবো। প্রথমটা হচ্ছে ইউ ক্যান ট্রেন ইউর ব্লাডার, মানে ব্লাডারকে আমি ট্রেন করতে পারি, ট্রেন দিতে পারি। দিস ইজ ট্রু। এটা ট্রু? কিরকম? মানে আমরা যখন এরকম পেশেন্টকে ট্রিট করি, তো আলটিমেটলি মেনি টাইমস যখন পেশেন্ট একটা আর্জেন্সি ইনকন্টিনেন্স নিয়ে আসছে, মানে যাদের আর্জ হচ্ছে তারপরে তাড়াতাড়ি যেতে হচ্ছে, না হলে ইউরিনটা বেরিয়ে যাচ্ছে, ওদেরকে আমরা বলি একটা ব্লাডার রিট্রেন করতে। ওটা করা যেতে পারে। ইউ হ্যাভ টু ডাইভার্ট ইউর মাইন্ড, ঠিক আছে? টাইমড ভয়েডিং আমরা বলি, যদি আপনার 1.5 ঘন্টা পর পর ইউরিন হচ্ছে, আর ইউরিন যখন পাচ্ছেন, যেতে পারছেন না, তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাচ্ছেন তাও বেরিয়ে যাচ্ছে, তখন 10 মিনিটস 15 মিনিটস বিফোর দ্যাট আপনি গিয়ে ইউরিন করুন, ঠিক আছে? দিস ওয়ে ব্লাডার ক্যান বি ট্রেন্ড। আস্তে আস্তে ওই টাইমটা আমরা বাড়াই, কি এখন আপনি এটা করছেন, একটু মাইন্ড ডাইভার্ট করবেন, একটা হালকা পায়ের উপরে পায়ে রেখে হালকা চেপে রাখার চেষ্টা করবেন, মাইন্ড ডাইভার্ট করুন, ইজিলি আপনি ওই যা সিগন্যাল আসছে ব্রেন থেকে ইউরিন এখনই বেরিয়ে যাবে, ওটা চলে যাবে। আফটার সাম টাইমস अगेन সেকেন্ড সিগন্যাল আসতে একটু সময় লাগবে, মেবি 15-20 মিনিটস, তার আগে গিয়ে করে নিন, তো ব্লাডার ক্যান বি ট্রেন্ড। ঠিক। তো ইনকন্টিনেন্স যেটা হয় সেটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে হয়, এটা ট্রু না ফলস নাকি মিথ? ইটস মিথ। মানে আমরা তো এখন দেখছি as young as in female, even in males but more in females in their 20s 20 years এর মধ্যে ওখানে দেখছি পেশেন্টস আর কামিং উইথ ইনকন্টিনেন্স। আগে বেশিরভাগ মেন বাল্ক অফ পেশেন্ট ইজ ফ্রম দ্য ওল্ডার এজ, ঠিকই, বাট এখন দেখা যাচ্ছে অনেক ইয়াঙ্গার এজ পপুলেশন ইজ অলসো গেটিং এফেক্টেড। ব্লাডার সিম্পটমস কে খারাপ করে দেয় ক্যাফিন, ট্রু অর ফলস অর মিথ? ইটস ট্রু। ওকে, ইয়া, ক্যাফিন বেসিক্যালি হচ্ছে ওটা ব্লাডার ইরিটেন্ট ভাবে একটা কাজ করে। সেকেন্ড হচ্ছে একটা ডায়ুরেটিক মতো, মানে কফি যে আমরা খাই, হ্যাঁ, তো তাড়াতাড়ি একটা ইউরিন ফর্মেশন হয়, ওয়ান থিং। সেকেন্ড হচ্ছে ব্লাডারকে একটু ইরিটেট করে, ওটা দিয়ে একটু ইনকন্টিনেন্সের চান্সটা থাকে। তো সার্জারি হচ্ছে only solution, true or false? দিস ইজ আ মিথ। This is a myth. Yeah. Okay. বেশিরভাগ ম্যাক্সিমাম মানে আমি বলবো more than 95% of the patient are get treated with medications and lifestyle changes, behavioral changes, ওটা দিয়ে ঠিক হয়ে যায়। তো এটা একটা আশার আলো যে অপারেশন করতে হয় না যদি ব্লাডারের সমস্যা থাকে এবং ওই ইউরিন হয়ে যাওয়ার সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে অপারেশন করতে হয় না। এই কাটাছেঁড়ার ব্যাপারটা, রক্তপাতের ব্যাপারটাই অনেকের ভেতরে ভয় ধরিয়ে দেয়। তো সেক্ষেত্রে ডাক্তার সুন্দর করে বুঝিয়ে বললেন যে না, মেডিকেশনস মানে ওষুধ দিয়ে কিন্তু রোগ ভালো করা যায়। এটা সবচেয়ে অ্যাড ওয়ান থিং, মানে যেরকম আমি বললাম 95% অফ পেশেন্ট ওটা ট্রিট করা যায় মেডিসিন, লাইফস্টাইল চেঞ্জেস এন্ড বিহেভিয়ারাল চেঞ্জেস দিয়ে।
বাট ইন 5% যাদের ওরকম সমস্যা আছে যেখানে সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার হতে পারে, দিস ইজ ভেরি স্মল নাম্বার অফ পেশেন্ট যেখানে সার্জিক্যাল ইন্টারভেনশনের একটা রোল আছে। আদারওয়াইজ ম্যাক্সিমাম পেশেন্টস with medication, with other lifestyle modification can be treated. বাহ, ডক্টর মোহাম্মদ জাভেদ রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের সময় দিলেন এবং যারা দেখছেন এই বিষয়টা তাদের আশা করি উপকারে লাগবে, কাজে লাগবে আজকের এই আলোচনা। আমি সবসময় ভাবি যে তোমরা কি করে ভালো থাকো, সবাই কি করে ভালো থাকবেন সেই চিন্তাই করি, সেই কারণে আমার হাজির হয়ে যাওয়া। আজ এই পর্যন্ত দেখা হবে আগামীতে। সবাই ভালো থাকুন, নমস্কার।